আজ ২৬শে মে রবিবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। কোথায় কখন আছড়ে পড়তে চলেছে এই সাইক্লোন, তখন তার গতিবেগই বা কত থাকবে সেদিকেই নজর এখন বাংলার মানুষের। এই ঘূর্ণিঝড়কে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দপ্তর এবং পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির আদেশ অনুসারে আজ এবং আগামীকাল ২৭শে মে সমস্ত রকম ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। আজ সেই ছবি চোখে পড়ল। অত্যন্ত ব্যস্ততম এই ফেরিঘাট আজ প্রায় জনমানুষ শূন্য। এই ফেরি চলাচল বন্ধ থাকার জন্য নদীর ওপারে থাকা মানুষজন ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছে। ভোর থেকে প্রচুর পরিমাণ সবজি জলপথে ওপার থেকে এপারে আসে। এই সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে অনেকেই। আজ যেহেতু ফেরি চলাচল বন্ধ, তাই তাদের সবজি আজ আর বাজারজাত করা গেল না। এর ফলে তাদের আর্থিক ক্ষতি হলো অনেকটাই। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনই ওপারের মানুষ এপারে আসে। আজ সবই বন্ধ। ব্যস্ততম ফেরিঘাট আজ জনমানুষ শূন্য। এ বিষয়ে নসরতপুরের ঘাট মালিক মবিন হোসেন মণ্ডল বললেন, সামান্য আর্থিক ক্ষতির থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি। সেই কথা মাথায় রেখেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনের ঝড়ের জন্য ঝড় আসার মুহূর্তে যে কোনো সময় আমরা ফেরিঘাট বন্ধ করতে বাধ্য থাকব। আদেশ অনুসারে কালনা প্রশাসন দিনের ঝড়ের জন্য যখন ঝড় আরম্ভ হবে, ঝড় কিংবা বৃষ্টি, তখন প্রশাসনের নির্দেশ আছে ঝড় ও বৃষ্টি আরম্ভ হলে যে কোনো মুহূর্তে আমরা ফেরিঘাট বন্ধ করতে বাধ্য থাকব। একটা বন্ধ বলতে এই কাল এর জন্যে গত পরশু বিডিও স্যার ফোন করেছিলেন। র্যামেল বলে যে প্রাকৃতিক ঝড় টুটি, সেই ঝড়টাকে মোকাবেলা করার জন্যে ২৬-২৭ দুদিন ঘাট বন্ধ রাখতে বলেছিল এবং পশ্চিমবঙ্গ সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তার নোটিশ করেছে। তার নোটিশ আমরা পেয়েছি এবং যেহেতু মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে পড়লে বিপদ কখন আসছে কেউ কিছু বলতে পারে না। এবং আপনারা জানেন যে গত কয়েক বছর কালনা ঘাটে ভগবান মেলায় প্রাকৃতিক বিপর্যয়ে ২০ থেকে ২২ জন লোকের প্রাণ হারিয়েছিল। আমরা চাই না চাষি অধ্যুষিত এলাকা হলেও আমরা নোটিশ বোর্ডে নোটিশটা এগিয়ে দিচ্ছি। প্রতিটা মানুষকে বলেছি যে ২ দিন সবজি তুলবেন না, ঘাট আমাদের বন্ধ থাকবে। এটা আমরা ঘাটের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি। বিডিও সাহেব বারবার ফোন করছেন, ওসি সাহেব আমাদের জানাচ্ছেন ঘাট বন্ধ রাখবেন। আমরা সেভাবেই ঘাট বন্ধ রেখেছি। হাওয়া কি উঠেছে? হাওয়া একটু উঠেছে, ঢেউও খেলছে গঙ্গায়। এই মুহূর্তে আমরা নৌকা একদম টোটালি বন্ধ করে ঘাটে তালা মেরে দিয়েছি। যে কোনো মানুষকে আমরা আর পার করছি না। কারোর বিপদে ফেলতে আমরা রাজি নয়। দুটো পয়সার জন্য মানুষ বিপদে পড়বে, সেই বিপদের থেকে জীবনটা চলে গেলে জীবনটা আমরা ঘুরিয়ে দিতে পারবো। আপনার পরিচয়? আমি নর্থপুর ফেরিঘাটের একজন ওনার এবং নর্থপুর পঞ্চায়েতের উপপ্রধান। কি নাম বলুন? নাম মবিন হোসেন মণ্ডল।